সহধর্মিনী উম্মে আহমেদ শিশির দুই কন্যা পুত্রকে গ্যালারিতে রেখে সিপিএল এর মাঠে সাকিব আল হাসান। টাইগার অলরাউন্ডারের আউটে তো মাথায় হাত শিশিরের, মেজাজ হারান সাকিব নিজে। ফিল্ডিংয়ে নেমে দারুণ একটা ক্যাচে মন জয় করলেন সবার। ফ্যালকনসের অধিনায়ক ইমাদ ওয়াসিম বোলিংয়ে পর্যাপ্ত সুযোগ দেননি বাংলাদেশি অলরাউন্ডারকে। ফলে টি-20তে 500তম উইকেটের মাইলফলক স্পর্শ করার অপেক্ষা আরও বাড়ল সাকিবের। শুক্রবার ভোরে সিপিএল এর সাকিবদের দল অ্যান্টিগা অ্যান্ড বারমুডা ফ্যালকনস মাঠে নামে। টস হেরে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে ব্যাট করতে নেমে শুরুতে চাপে পড়ে যায় সাকিবদের দল। মাত্র 65 রানের মধ্যেই এক হালি উইকেট হারায় ফ্যালকনস। তখন ব্যাটিংয়ে আসেন সাকিব, দেখে শুনে শুরু করেন তিনি। যদিও এদিন ব্যাট হাতে তেমন সুবিধা করতে পারেননি টাইগার অলরাউন্ডার। ওয়াকার সালাম খেইলের বলে জেসন হোল্ডারের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন তিনি। এমন আউটে নিজের ওপরে বিরক্ত হতে দেখা যায় তাকে। ওদিকে গ্যালারিতে বসে থাকা সাকিবের সহধর্মিনী শিশির হতাশ হয়ে পড়েন। 16 বল উইকেটে টিকে থেকে 11 রান করে মাঠ ছাড়েন টাইগার অলরাউন্ডার। ব্যাটারদের ব্যর্থতায় মাত্র 121 রানে অল আউট হয়ে যায় ফ্যালকনস। বোলিংয়ে নেমে তাদের প্রথম উইকেট আসে ওবেদ ম্যাকওয়ের বলে সাকিবের ক্যাচ থেকে। বেশ সতর্কতার সাথে দারুণ একটা ক্যাচ নেন সাকিব। বিদায় ঘন্টা বাজে এভিন লুইসের। গ্যালারিতে বসে থাকা শিশির খুঁজে পান স্বস্তি। ইনিংসের 13তম ওভারে গিয়ে প্রথমবারের মতো বোলিংয়ের সুযোগ দেয়া হয় সাকিবকে। একটাও বাউন্ডারি হজম করেননি সেই ওভারে। 6 বলে টানা 6টি সিঙ্গেলে 6 রান খরচা করেন সাকিব। ওই এক ওভারই বোলিং করার সুযোগ পান। তার দল ফ্যালকনস হেরে যায় 6 উইকেটের বড় ব্যবধানে।